হাই গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা ব্লগটা বাড়ি থেকে শুট করতে পারিনি, কারণ হচ্ছে এই যে দেখাচ্ছি, কারণটা এই হচ্ছে কারণ। এই যে আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি আরুর জন্মদিনের পরে। আজকে হচ্ছে মঙ্গলবার। বলো বাপের বাড়ি। হ্যাঁ, ওই যাই হোক, আরুর মিমি বাড়ি ফিরে যাচ্ছি আমরা আজকে। ওই জন্য আরু ব্যাগটাকে পা দিয়ে ধরে রেখে যাতে পড়ে না যায়। হ্যাঁ, তো আজকে আমাদের মামা বাড়ি নেমন্তন্ন রয়েছে, আমার মামার ছেলেদের জন্মদিন। তো সেখানেই আমরা যাচ্ছি। ওই জন্য এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর ব্লগটা এরকম আবছা খাপছা হচ্ছে বলে কিছু মনে করো না, কারণ ছোট বাচ্চা থাকলে কি হয়, সবকিছু শুট করা যায় না সবসময়। তো এই যে স্টেলাকে ওই বাড়ি রেখে এসেছি, আর যখন আমরা আমি ওই বাড়ি চলে যাবো, কালকে পোনা বেশে আবার ওকে নিয়ে যাবে, ও বাড়িতে আবার রাতে চলে আসবে। তাই দেখি কি মেক করেছে, খালি দেখো, দেখো এইদিকে কি মেক করেছে। আমাদের গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ইলশে গুড়ি বৃষ্টি। হ্যাঁ, এই বৃষ্টিতে ইলিশ মাছ খেতে হয়। ইলিশ মাছ বাদে অ্যাকচুয়ালি এই বৃষ্টিতে ইলিশ মাছ পাওয়া যায় না। তো যাই হোক, চলো ওই বাড়িকে কথা হচ্ছে। বোনরা ফোন করেছিল, ওরা কলেজ থেকে বেরিয়ে গেছে, ওদের বেলঘড়িয়ার কলেজে পরীক্ষা ছিল। তো সেখান থেকে বোনরা চলে গেছে মামা বাড়িতে অলরেডি। আর আমি আরুর পাপা, আমাদের এখন 1:30 বেজে গেছে। যেহেতু আমরা টোটোর জন্য ওয়েট করেছিলাম আর কোনো টোটো পাওয়া যাচ্ছিল না, তারপরে উবেরে টোটো বুক করে এখন আমরা যাচ্ছি মামা বাড়ির দিকে। দেবো কিন্তু আমি ফোনটা কিন্তু দিয়ে দেবো। তো আমরা এখন এই যে বেরোচ্ছি, আমাদের গিফট নিয়ে নেওয়া হয়েছে এখানে। এই যে দামরা গিফট, এখানে আছে ডিনার সেট, আমরা ডিনার সেট দিচ্ছি। আর ওই যে বাবু দাদা আর এই যে বউ আমার মারা জামা নিয়ে এসেছে, দুই ভাইয়ের জন্য দুটো জামা। তো চলো যাওয়া যাক, তারপরে ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। কি বলো তো, আবছা খাপছা ব্লগ হচ্ছে, কারণ বুঝতেই পারছো সবাই এক জায়গায় হলে কি হয়, কথা বলতে বলতে ব্লগিং এর কথা মনে থাকে না। এই যে মারা গেছিল কলেজে পরীক্ষা দিতে, মা গেছিল বোনকে নিয়ে গেছিল, বোনের কলেজ আজকে পরীক্ষা ছিল, লাস্ট পরীক্ষা। তো ওই জন্যে তো চলো যাওয়া যাক। এই যে পোনাপার আমার বোন আগে আগে যাচ্ছে, আর আমার দিদি চোখ ঘাম মুছতে মুছতে যাচ্ছে। ফোন নিয়েছিস বোনা? তো এই যে আমার মার মামা বাড়িতে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমার দাদু বাড়ি, আমার মার ছোট মামার ছেলের আজকে জন্মদিন। তো ওরা টুইন্স, ওদের আজকে জন্মদিন। আরও জন্মদিনে গিয়ে নেমন্তন্ন করে এসেছিলো, আর খুব সুন্দর এখানে বেলুন দিয়ে গেট সাজানো হয়েছে। তো চলো আমরা যেতে যেতে ওদের কেক কাটিং সব হয়ে গেছে। যেহেতু আমি আগেই বললাম আমরা টোটো পাচ্ছিলাম না, তারপরে বোনরা কলেজে গেছিলো, আর আমার বর লজ্জায় গিফট নিয়ে যেতে পারছে না, কি বলবো। আর আমি এখানে এসেই আগে খেতে বসে গেছে। এই যে মামি আমাদেরকে এখানে পকোড়া সার্ভ করে দিয়েছে, আর এখানে কেক বাঁচিয়ে রেখেছে আমাদের জন্যে। আর আমার মারাও যে দূরে কথা বলছে, আর এই যে একজন ভাই আর একজন ঘুরে বেড়াচ্ছে, এদেরই আজকে বার্থডে ছিল। অনেক দেরি হয়ে গেছে বলে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জন্য আমিই খেতে শুরু করে দিয়েছি। বোন আবার বলছে একা একা খাস না, আমার জন্য একটু বাঁচিয়ে রাখিস। হ্যাঁ, এখন আমরা খেতে বসে পড়েছি, তারপরে কথা হচ্ছে। আরুকে মার কাছে রেখে এসেছি, না হলে আরু তো খেতেই দেবে না। আর এই হচ্ছে আমাদের দীপ ভাই। তো দীপরা এখন সবাই বড় হয়ে গেছে, দীপ ভাইয়ের বন্ধু। তো যাই হোক, এগুলো সব ভাইয়ের ফ্রেন্ড। আর এখানে আমরা খেতে বসে গেছি। মেনুতে ছিল, দেখিয়ে দিই তোমাদের কি ছিল। এখানে ছিল ফ্রাইড রাইস, ছিল ভেজ ডাল, এখানে ছিল বেগুনি আর কাতলা কালিয়া বা দই কাতলা, আমার এখন মনে পড়ছে না কি ছিল। তো এই যে বেগুনি চলে এসেছে, আর রান্নাগুলো কিন্তু সত্যি খুবই দারুণ হয়েছিল। তখন খেয়েছি, কিন্তু আমার এখনও লোভ লাগছে খাবার জন্য। আর মাছগুলো খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আমার বত 2টো মাছ খেয়ে নিয়েছে, ভাবা যায়। আর আমার বোন এখানে কি করতে খেতে এসেছে কে জানে, ও তো কিচ্ছু খেতে পাচ্ছে না, বলছে আমি সারাদিন কিছু খাইনি আর আমি এখন খেতেই পাচ্ছি না। আর আমাদের কিন্তু এদিকে কথা বলতে বলতে খাওয়া শেষ। লাস্টে ছিল মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি। আর মা দিদি খেতে চলে গেছে। আর এই দেখো, এই গাছটাতে কত পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ, পাতার থেকে বেশি হয়েছে পেঁপে। এখানে একটা কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছটা এত কাঁঠাল হতো, পুরো গোড়া অবধি চলে আসতো কাঁঠাল, এত কাঁঠাল। আর তেমন হয়েছে এই গাছটাতে পেঁপে, দেখেছো।
তোমাদের জন্য একটুখানি তুলে রেখেছি। আর এই যে আমরা এখানে একটু হাওয়া খাচ্ছিলাম, কি যে প্রচণ্ড গরম ছিল, একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে বলে আরও প্রচণ্ড গরম হয়ে গেছে ওয়েদারটা। আর এইখানে এই যে কেক কাটিং হয়েছে বলে এখনও ওইখানে সাজানো রয়েছে, তোমার সাথে একটু ভালো করে শেয়ার করে দিই, কারণ তখন তো আমরা আসতে পারিনি, তখন ওদের কেক কাটিংটা হয়ে গেছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাই। আর এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি। তো আজকে দেখো আরও একদম ঘুমায়নি সারাদিন, সেই সকালে বাড়ি থেকে ঘুমিয়ে এসছে, আর আজকে সারাটা দিনও ঘুমায়নি। এখন বাজে 8:30 প্রায়, তো এখনও ঘুমায়নি। আর এই পুতুলটাকে নিয়েইও বাড়ি যাবে, পুতুলটা ব্যাগেই ঢোকাতে দিল না। আর এই যে পুতুলের উপরেই ও ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। আর আরুকে তাড়াতাড়ি আমি কোলে নিয়ে নিই, তারপরে তোমার সাথে ভালো কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।